दे दे लानी चलो खाती जाया लोग देव लाती माती দিব ला 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 এটা হচ্ছে আমার নানি বুঝছেন সবাই দেখেন এটা হচ্ছে আমার নানির বোন বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি গত 3 দিন ধরে আসলে এত পরিমাণের গিরিগিরি বৃষ্টি হচ্ছে তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তো অলরেডি সবাই বুঝে গেছেন আমার ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব প্রায় 2 বছরের কাছাকাছি আমার মামা সৌদি আরব থেকে আজকে হচ্ছে বাড়িতে আসছে আর এই আশাটা কিন্তু কোনো সুখের আশা না যদিও এটা আসলে আমাদের জন্য অনেকটাই আসলে আনন্দের কারণ আমার মামা যে 2 বছর বা 1.5 বছরের প্রায় বেশি সময় বন্দি ছিল আর সেই বন্দিখানা থেকে আজকে হচ্ছে নিজের বাবা ছেলে মেয়ে বউ বোন ভাই সবাইকে আসলে দেখতে পারছে তো আমি আসলে সবকিছু এত ভাইঙা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক প্রায় 1.5 বছর পর হচ্ছে আমার মামা বাড়িতে আসছে তো আমার মামাকে দেখতেই হচ্ছে আজকে আমরা যাচ্ছি তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আসলে সম্পূর্ণ ব্লগটি আস্তে আস্তে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো এখন হচ্ছে প্রায় 3:30টারও বেশি সময় তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি আর এই তো আমার ইয়ামিন আমার তানহা ওরাও রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা রওনা হব আর আমার মা তো অনেক খুশি কারণ তার ভাইকে হচ্ছে এতদিন পর দেখবে তো আমার মার খুশির এই মুহূর্তটা আপনাদের সাথে একটু দেখাই চলেন কারণ আমরা তো খুশি আমার মামাকে দেখবো তার থেকে বেশি খুশি আমার মা 1.5 বছর পরে তোমার বাইরে দেখতে যাইতাছো কেমন লাগতাছে 1.5 বছর পরে বড় বাইরে দেখবা ইয়ামিন তানহা ওই যে সামনে আগে আগে যাইতাছে গা টেটে ইয়ামিন কই যাইতাছো তো বড় আব্বার ভাই ঢাকা যাও কি নানা বাইরে দেখতে যাও আব্বারে দেখতে যাও তো ঠিকই তো গেছে বড় আব্বার বাইর যায় মানে আব্বারে দেখতে যায় উঠো উঠো ধরে রাখি রাস্তা কে ভাঙছে যাই হোক মামাকে দেখতে যাব আর খালি হাতে যাব এটা তো হয় না তো এখান থেকে হচ্ছে আমরা কিছু টুকটাক ফল কিনে নিয়ে যাব আমার মামার জন্য তো এখান থেকে হচ্ছে আমি ড্রাগন ফলটা আসলে দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে ড্রাগন ফল নিয়ে নিই আর এই ড্রাগন ফলগুলো অনেকটাই ফ্রেশ ছিল তো এখান থেকে হচ্ছে ড্রাগন ফল নিলাম কারণ বেশ অনেক দিন ধরে আসলে মামা এইসব খাবারের থেকে দূরে ছিল তো যেহেতু সিজনের এই ফলগুলো আসলে খাইতে পারে নাই তো এখানে তরমুজও পাইলো আর তরমুজটা হচ্ছে আমাদেরকে কাইটা দেখাইছে যেটা অনেক লাল তো এর থেকে বড় তরমুজ আসলে নাই আবার হচ্ছে সিজনের ফলও আছে এখনো ফল আম এখনো শেষ হয় নাই তা আমও নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে কলা নিয়ে নিলাম কারণ আমার মামাতো বোনের ছেলে মেয়ে ওরাও আছে বাড়িতে তো ওরা কলা টলা খাইতে পারবো তাই এখান থেকে কলাও নিয়ে নিলাম যাই হোক টুকটাক ফল টল কিনে তারপর হচ্ছে আমরা অটোতে উঠে গেছি আর ওদের ইয়ামিন আর তানহার জন্য হচ্ছে আলাদা করেও কলা নেওয়া হয়েছে কারণ ওরা কলা অনেক পছন্দ করে আর গাড়িতে বসে হচ্ছে আমার বড় বোনকে দেখে হচ্ছে ওরা ডাকাডাকি করতেছিল ইয়ামিনও হচ্ছে ওর খালাতো ভাই বোনকে দেখে অনেক খুশি হয়ে গেছে ও ডাকতেছিল অটোতে বসে আর এই অটোতে করে বাড়িতে মানে নানার বাড়িতে যাওয়ার সময়
একটা হাতি দেখছি, তারপরে বানরও দেখছি, সেগুলো আমি আসলে একটু ক্যামেরা বন্দি করে রাখছি। আর এই যে এই রাস্তাটা দিয়ে যাইতে আমার খুব ভালো লাগে, কারণ এখান থেকে এই রাস্তা দিয়ে গেলে আসলে অনেক বাতাস, মানে খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়, মানে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আসলে অনেক ভালো লাগে। 30-35 বছর ধরে আমার মামা বিদেশে থাকে, তো যতবার আসছে অনেক আনন্দ, অনেক ভালোবাসা, সবাই গিয়ে নিয়ে আসছে, অনেক আনন্দের সাথে আসছে। কিন্তু এই আসাটা একটু দুঃখের সাথেই, কিন্তু বাড়িতে আসছে এটা জেনে আসলে সবাই অনেক খুশি, আমরাও খুশি। তো আমার বড় মামাকে আসলে আমরা একটু অন্যরকম ভালোবাসি, কারণ আমার বড় মামা ছোটবেলা থেকেই হচ্ছে আমার নানির বাড়ির এই সংসারটার জন্য অনেক কষ্ট করছে। তো নানার বাড়ি যাওয়ার পথেই দেখলাম এত বড় হাতি। আমি আসলে বিশ্বাস করেন এত কাছাকাছি আমি জীবনও হাতির যাই নাই, মানে অনেকটাই ভয় লাগতেছিল যে হাতি নিয়ে আবার লাথি টাথি মারে। তো দেখেন একদম হাতির কাছ থেকে হচ্ছে ঘেঁষা হয়েছে গিয়া অটোটা গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে আমার নানার বাড়িতে আয়সা পড়ছে, আয়সা হচ্ছে আমার বড় মামাকে দেখে অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছি, কারণ এত বছর পরে দেখছি আমার মামা কিন্তু অনেক স্মার্ট ছিল, তারপরে হচ্ছে অনেক মোটা সোটা, অনেক স্বাস্থ্যবান ছিল। কিন্তু এই 1.5 বছরে না পাইছে থাকার জায়গা, না পাইছে কোনো কিছু, অনেক কষ্টে ছিল, একদম শুকায় গেছে। কারণ আসলে জেলখানা তো জেলখানাই। তো এখানে হচ্ছে আমরা যে ফল টল আনছিলাম এগুলো হচ্ছে আমার মামারে গাইটা দিছি। ইয়ামিন হচ্ছে ওর নানা ভাইয়ের সাথে বসে খাইলো, খেয়ে হচ্ছে এখন পানি খাচ্ছে। আর আমার মামা যেহেতু এতদিন আসলে মোবাইল টিপতে পারে নাই, তাই সব আত্মীয় স্বজনের নাম্বার হচ্ছে মোবাইলে সেভ করতেছিল। আর আমি যখনই ভিডিওটা চালু করি আমার সব বোনের ছেলেমেয়েরা হচ্ছে দৌড় মারে। আর আসলে আমার ক্যামেরাটাকে অনেক ভয় পায় নাকি শরম পায় আমি আসলে জানি না। তো আমি আসলে ওদেরকে ভয় দেখাচ্ছিলাম এই ভিডিও করি। যাই হোক, এই সবগুলোই ছিল আসলে আমার বোনের ছেলে মেয়ে, আর একটা ছিল ভাই। অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম, এর ভিতরে একটু একটু বৃষ্টিও পড়ছে। এই দেখেন, মানে টুকটাক বৃষ্টি পড়ছে, তেমন বৃষ্টি না, বৃষ্টিটা একটু কমছে, পরে হচ্ছে আমরা বের হয়ে গেছি কারণ বাসায় যেতে হবে। আর ইয়ামিন হচ্ছে দেখে কান্নাকাটি শুরু করে দিছে। ওর হচ্ছে একটা বদ অভ্যাস হয়েছে গিয়ে, দোকান দেখলে কান্নাকাটি করে, ও নাকি আইসক্রিম খাইবো। তোর 2 দিন যাবত অনেক জ্বর, তারপরে হচ্ছে ঠান্ডাও, তোর হচ্ছে আইসক্রিম কিনা দিব না, যার কারণে ও অনেক জ্বালাইতাছিল। তো আমারও আসলে শরীরটা অনেক খারাপ, তারপরও মামা আসছে, মামাকে তো দেখতে আসতেই হবে, তাই না? তো ইয়ামিনকে হচ্ছে এখানে অনেক বুঝাইতাছিলাম যে আইসক্রিম কিনা দেবো বাজারে গিয়ে, এটা সেটা। তো আমার নানা হচ্ছে অটো ডাকতে গেছে, আর আমরা হচ্ছে এখানে দাঁড়াইছিলাম। আর এই মুহূর্তে হচ্ছে আমার এক নানির সাথে দেখা হয়ে গেছে। আমার নানিরা হচ্ছে 3 বোন, এক বোন হচ্ছে অনেক দূরে থাকে, আর আমার নানির যে বড় বোন উনি হচ্ছে এখনো সুস্থ আছে, মানে আর আমার নানি তো মারাই গেছে। তো আমার নানিকে হচ্ছে দেখে অনেক হাসাহাসি করতেছিলাম। আমার নানিরা হচ্ছে অনেক রসিক মানুষ, আমাকে হচ্ছে হাসাচ্ছিল। তো আমার নানিকেও একটু ভিডিও করে দিছি। আর এই দেখেন, এটা হচ্ছে আমার নানির বড় বোন। তো আমার নানি তো আসলে মারা গেছে, আর এটা হচ্ছিল আমার নানির বড় বোন। তো যাই হোক, সবাই হচ্ছে দোয়া করবেন, আমার মামার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। ইয়ামিন হচ্ছে এখন আপনাদেরকে সালাম দিবে, বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো টাটা, বলো টাটা। শরম পাইছে।